হ্যালো ক্লাস 6 এর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা ক্লাস 6 এ পড়ো তাদের তোমাদের ইংলিশ পার্ট 2 বইয়ের যে লেসন 33 আছে, এখানে সুন্দর একটা স্টোরি আছে, দ্য গার্ডেন। এখানে একটা ব্যাং এবং তার ওয়াইফ, মানে ব্যাঙাচির ছোট একটা স্টোরি আছে এবং স্টোরিটা খুবই নাইস। অ্যান্ড উই আর গোয়িং টু লার্ন দিস স্টোরি উইথ ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং ইনশাআল্লাহ। সো আর হচ্ছে এই স্টোরিটা যদি সুন্দর করে তোমরা বুঝতে পারো, এর মধ্যে যতগুলো কোশ্চেন আছে ডান বাম ইত্যাদি ইত্যাদি, মানে যতগুলো অনুশীলনীর প্রশ্ন উত্তর আছে সবগুলো তোমরা সহজেই বুঝে যাবে। সো লেটস গেট স্টার্টেড। Okay, so আমরা দেখতে পাচ্ছি lesson 33, the garden. After completing the lesson, student will be able to read and understand texts, use punctuation marks, comma, full stop, question mark, exclamation mark. আচ্ছা, এখানে বলছে যে এই লেসনটা শেষে স্টুডেন্টরা বুঝতে পারবে, সক্ষম হবে বুঝতে কি read and understand texts. আচ্ছা, এই স্টোরিগুলোর যে লাইন বাই লাইন আছে সবগুলো বুঝতে পারবে এবং পাংচুয়েশন মার্ক যেটা আছে, কমা, দাড়ি, ফুল স্টপ, প্রশ্নবোধক চিহ্ন, এক্সক্লামেশন, আশ্চর্যবোধক চিহ্ন, এই সকল যেগুলো আছে সেগুলো কোথায় কোনটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে তোমরা বুঝতে পারবা। আচ্ছা, সেকশন এতে কি বলা আছে? রিড দ্য স্টোরি বিলো দ্য গার্ডেন। আচ্ছা, তাহলে এই স্টোরিটা পড়তে বলছে, স্টোরিটার নাম কি? দ্য গার্ডেন। আচ্ছা, আর্নল্ড লোভেল। ওকে, আচ্ছা, বিদেশিদের নাম তো আমি ভাবলাম নোবেল কিনা, নোবেল না, আর্নল্ড লোভেল। আচ্ছা, লেখকের নাম। আচ্ছা, কি লেখা আছে? ফ্রগ ওয়াজ ইন হিজ গার্ডেন। ফ্রগ মানে ফ্রগ, ওয়াজ মানে ছিল, ইন মানে মধ্যে, হিজ মানে তার, গার্ডেন মানে বাগানে। ফ্রগ তার বাগানে ছিল। টোড মানে হচ্ছে ব্যাঙাচি। ওকে, মেয়ে ব্যাঙ আর কি। কেম ওয়াকিং বাই, পাশ দিয়ে যাচ্ছিল। ওকে, যেহেতু এটা কেইম বলা আছে, এটা কি বলতো? পাস্ট ইনডিফিনিটের, মানে ভার্বের 2 নম্বর রূপ। কেম, খাম, তাহলে এটি কেইম বলা আছে, তার মানে বোঝা যাচ্ছে কি এটা পাস্ট, একটা অতীতের একটা কোনো গল্প বলছে পাস্ট টেন্সের মধ্যে। শোনো, তোমরা হচ্ছে আমার আপনার হচ্ছে ইয়েতে কি বলে, চ্যানেলে তোমরা হচ্ছে ইংলিশের ফনেটিক্স যে উচ্চারণ আছে এবং স্পোকেনের অনেক ভিডিও পাবা, গ্রামারের অনেক ভিডিও পাবা ইনশাআল্লাহ। সো আমার এই চ্যানেলটাকে তোমরা জাস্ট একটু সাবস্ক্রাইব করতে বলবো না, মানে সাবস্ক্রাইব যদি তোমার ভালো লাগে তুমি তো এমনিই করবা, এটার জন্য আলাদা করে বলার কিছু নেই। জাস্ট একটা সাথে থেকো যাতে তুমি লেসনগুলো পাও আর কি। আর আমার এখানে কিন্তু মাদ্রাসার যে আদরুসুল আরবি যে বই আছে, সেই বইয়ের প্রত্যেকটা ক্লাসের লেসন আমি দিয়ে থাকি। সো ইনশাআল্লাহ তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা সে কমেন্ট করে যাবে যে তোমাদের কি কোন লেসনটা চাই, তাহলে আমি ইনশাআল্লাহ দেবো। আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দুই জায়গায়, যে কোনো এক জায়গায় একটা লিঙ্ক পেয়ে যাবো। সেটা হচ্ছে এইখানে যতগুলো ওয়ার্ড মিনিং আছে প্রত্যেকটা ওয়ার্ড মিনিংয়ের একটা লিস্ট আমি করেছি। লিঙ্কে ক্লিক করলেই চলে যাবে। যেমন ধরো এইটা হচ্ছে এরকম একটা ওয়েবসাইট আসবে। আচ্ছা, এই ওয়েবসাইটের মধ্যে তোমরা যেটা পাবা একদম লেটেস্ট, এটা ওকে করে দিতে হবে, নাও আসতে পারে তোমাদের সময়। আচ্ছা, এইখানে দেখো প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা করে অর্থ দেওয়া আছে, দেখছো? প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা করে অর্থ দেওয়া আছে। ওকে, সো এইগুলো হচ্ছে তোমরা এইভাবে পেয়ে যাবো। সো সমস্যা নেই, আমরা এইভাবে পড়তে থাকি। ওখানে চলে যাও না, আসলে দেখো তুমি নিজে নিজে বোঝার চেয়ে এই যে লেসনটা শোনো, ইনশাল্লাহ বুঝতে পারবা। আমরা বেশি কথা না বলি। ওকে, তাহলে কি বলতেছিল যে ফ্রগ হচ্ছে তার গার্ডেনে ছিল, টোড পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। ওকে, হোয়াট আ ফাইন গার্ডেন ইউ হ্যাভ, ফ্রগ। আচ্ছা, কমা কোথায় দিলাম? এইটুকু হচ্ছে মূল কথা। মূল কথার পরে কমা, এরপরে নামের পরে ডট। আর নামের শুরুতে সবসময় কি হয়? বড় হাতের অক্ষর হয়। যে কোনো নাম, তোমার নাম যদি হয় আব্দুল কাদের, তাহলে আব্দুলের এতেও বড় হাতের হবে, কাদেরের কেটাও বা কিউটাও বড় হাতের হবে, সেটা লাইনের মাঝখানে হোক বা শেষে হোক বা শুরুতে হোক। ওকে, he said, তাহলে টোড said, what a fine garden you have, frog. frog, তোমার কত সুন্দর একটা বাগান। yes, said frog বললো yes, হ্যাঁ, it is very nice, এটা খুব সুন্দর, but it was hard work, এটা কিন্তু খুব কঠিন কাজ করতে হয়, মানে শক্ত, মানে কঠোর পরিশ্রম করতে হয় এখানে। আচ্ছা, এবার কি বলছে? I wish I had a garden, said toad বললো, ব্যাঙাচি বললো, আরে যদি আমার একটা বাগান থাকতো। I wish মানে ওটা এখন নাই, বাট ও বলতেছে কি I had a garden, যদি আমার একটা বাগান থাকতো। Here are some flower seeds, plant them in the ground, said frog.
যখন সে আফসোস করলো ব্যাং কী করলো, কিছু সিড দিল। সিড মানে হচ্ছে কি বীজ, ফুলের বিচি দিল। আচ্ছা, ফুলের বিচি দিয়ে বললো কি তুমি এটা ইয়েতে জমিনে লাগাও, মানে গ্রাউন্ডে লাগাও, প্লান্ট দিম, অ্যান্ড সুন শীঘ্রই ইউ উইল হ্যাভ আ গার্ডেন, তোমার একটা বাগান হয়ে যাবে। হাউ সুন, কত শীঘ্রই, আস্কড টোড, ব্যাঙ আছে জিজ্ঞেস করলো। ভেরি সুন, খুব শীঘ্রই, সেড ফ্রগ, ব্যাঙটা বললো যে খুব শীঘ্রই। আচ্ছা, এরপরে কি আছে, টোড রান হোম, টোড রান মানে দৌড়ে গেল, হোম মানে বাড়িতে। হি প্লান্টেড দ্য ফ্লাওয়ার সিড, সে কী করলো, যে পিকচার দেখতে পাচ্ছে হচ্ছে মাটিতে হচ্ছে সিডগুলো, ফ্লাওয়ার সিডগুলো প্লান্টেড করে ফেললো। ওকে, নাও আচ্ছা, নিউ সিডস সেড টোড। এইবার ব্যাঙাচি বীজ রোপণ করা মাত্রই সে সাথে সাথেই বললো কি যে নতুন বীজ, স্টার্ট গ্রোয়িং, তাড়াতাড়ি বড় হতে শুরু করো। এখন বিষয়টা তো এরকম না যে আপনি বীজ লাগাই দিবেন আর তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আচ্ছা, সে তো টোড তো এই বিষয়টা জানে না। টোড ওয়াক আপ অ্যান্ড ডাউন ফিউ টাইমস, টোড কী করলো, পাইচারি করলো। পাইচারি মানে তো বোঝো তোমরা, যে ব্যালকনিতে যে এদিক ওদিক হাঁটাহাঁটি করে, হ্যাঁ, টেনশনের সময়। আচ্ছা, পিছনে হাত বেঁধে একটা মানে 2-3 বার এরকম হাঁটাহাঁটি করলো। আচ্ছা, ব্যাঙাচি এরপরে কী বললো, দ্য সিডস ডিডন্ট স্টার্ট টু গ্রো, এই সিডগুলো বড় হওয়া শুরু করেনি এখন পর্যন্ত। মানে এরা রোপণ করে দিয়ে একবার বলছে যে এই বীজ তোমরা এখন বড় হও, মানে বলে 2-3 বার হাঁটাহাঁটি করে খেয়াল করলে যে কিরে এটা তো বড় হচ্ছে না। টোড পুট হিজ হেড ক্লোজ টু দ্য গ্রাউন্ড অ্যান্ড ক্রাইড, টোড কী করলো, তার মাথাটা ক্লোজ দ্য গ্রাউন্ড, মাটির কাছাকাছি নিল, অ্যান্ড ক্রাইড, এবং কেঁদে কেঁদে বললো, নাও সিডস, এখন বীজ, স্টার্ট গ্রোয়িং, এখন বড় হও। দ্য সিডস ডিডন্ট স্টার্ট গ্রো, এখন নর্মালি আমরা জানি কি বীজ সিডগুলো বড় তো হবেই না, স্বাভাবিক এটা। টোড পুট হিজ হেড ভেরি ক্লোজ টু দ্য গ্রাউন্ড অ্যান্ড শাউটেড, টোড কী করলো, তার মাথাটা আরও কাছাকাছি নিল গ্রাউন্ডের, অ্যান্ড শাউটেড, এবং চিৎকার করলো, নাও সিডস স্টার্ট গ্রোয়িং। এইবার যেহেতু এটা স্পেশাল, জোরে বসে, দেখো এখানে কিন্তু একটা এক্সক্লামেশন পাংচুয়েশন মার্কের যে এক্সক্লামেশন সাইন ওইটা আছে, দেখছো? আচ্ছা, জোরে জোরে সে চিল্লে বলে এখন বড় হও সিড, ঠিক আছে? এখন আমি তো বাসায় এত জোরে চিল্লাতে পারতেছি না। আচ্ছা, ফ্রগ রান আপ দ্য পাথ, ফ্রগ কী করলো, চিল্লাপালা শুনে ফ্রগটা জোরে চলে আসলো দৌড়ে। কী বলো, হোয়াট ইজ গোয়িং অন, এখানে কি হচ্ছে, দেখো প্রশ্নবোধক চিহ্ন আসছে। হি আস্কড, সে জিজ্ঞেস করলো। এবার কি বললো, মাই সিড উইল নট গ্রো, আমার সিড তো বড় হচ্ছে না। আচ্ছা, সেই টোড, ব্যাঙাচি বললো, ইউ আর শাউরিং টু মাচ। এবার কী করলো, ব্যাঙ একটু চালাকি করলো। কী করলো, ব্যাঙ তো জানে যে নর্মালি তো এইভাবে তো বড় হবে না, ওকে একটু সময় দিতে হবে। এই জন্য ফ্রগ কী বললো, ইউ আর শাউরিং টু মাচ, তুমি অনেক বেশি চিল্লাপাল্লা করছো। দিস পোর সিডস অ্যাফ্রাইড গ্রো, আর অ্যাফ্রাইড গ্রো, এই যে তোমার যে চিল্লাপাল্লা শুনে, হ্যাঁ, খুব ভয় পাইছে তোমার এই যে ছোটো ছোটো যে চারা গাছগুলো। তাহলে এগুলো পোর সিডস, ছোট যে চারা, আর অ্যাফ্রেইড, ভয় পেয়েছে টু গ্রো, বড় হতে, মানে তার বড় হতে এখন ভয় পাচ্ছে, তুমি অনেক চিল্লাপাল্লা করছো। এইবার টোড তো ব্যাঙাচি তো অবাক হয়ে গেছে, কী বললো, মাই সিডস আর অ্যাফ্রাইড টু গ্রো, আমার চারা গাছগুলো কি খুব ভয় পাইছে বড় হচ্ছে না এই কারণে। এইবার কি বললো, সেইড ফ্রগ, ইয়াস, হ্যাঁ ভয় পেয়েছে। লিভ দেম অ্যালং ফর ফিউ ডেজ, তাদেরকে মানে কিছুদিন একা ছেড়ে দাও, একা থাকতে দাও। লেট দ্য সান শাইন অন দেম, তাদের উপরে সূর্য পড়ুক। লেট দ্য রেইন ফল অন দেম, তাদের উপর বৃষ্টি পড়ুক। সুন, শীঘ্রই, ইউর সিডস উইল স্টার্ট টু গ্রো, তোমার সিডগুলো দেখবে যে বড় হতে শুরু করবে। দ্যাট নাইট, ওই রাতে, টোড দেখলো, তাকালো, তাকালো হিজ উইন্ডো, তার জানালা দিয়ে। এবার টোড বললো কি, ওহ নো, দেখো এখানে এক্সক্লামেশন সাইন আছে, ওকে। ওহ নো, ক্রাইড টোড, এই ওহ নো বলে টোড কান্না করে দিয়েছে। কান্না করে কি বললো, মাই সিডস হ্যাভ নট স্টার্টেড টু গ্রো, আমার চারা বীজগুলো এখনও বড় হতে শুরু করলো না। দে মাস্ট বি অ্যাফ্রাইড অফ দ্য ডার্ক, এখন যেহেতু রাত, এই কারণে ও মনে করছে কি তারা মনে হয় এই রাতে বড় হতে ভয় পাচ্ছে সিডগুলো। আচ্ছা, ভালোই তো। এরপরে কি বলছে দেখি, টোড ওয়েন্ট আউট টু হিজ গার্ডেন, টোড কী করলো, তার বাসা থেকে বের হলো এবং গার্ডেনের কাছে গেল, যে কী বললো, আই উইল রিড দ্য সিডস আ স্টোরি, সেই টোড, আমি এখন আমার এই সিডের জন্য একটা কী করবো, স্টোরি পড়বো, তাদেরকে একটা গল্প শোনাবো।
আচ্ছা এবার কি বলছে, Toad read a long story to his seeds. Toad কি করলো, একটা বড় একটা গল্প শোনাবে, হ্যাঁ তাদের হচ্ছে তার যে সিডসগুলোকে আর কি। এবার কি বললো, all the next day Toad sang song. আচ্ছা পরের দিন কি করলো, একটা গান গাইলো to his seeds, তার চারা বীজের জন্য Toad কি করলো, গান গাইলো, মানে তারা যাতে আনন্দ ফুটিতে বড় হয় আর কি এই। And all the next day Toad read poems to his seeds. পরের দিন কি করলো, পোয়েম শোনালো, কবিতা আবৃত্তি করে শোনালো তার সিডকে। এবার কি হলো, and all the next day Toad played music for his seed. এবার সে মিউজিক বাজালো, ওকে। আচ্ছা এবার পরের দিন তো সে কি মিউজিক বাজালো। এরপর কি বললো, Toad looked at the ground. Toad তাকালো গ্রাউন্ডে, মাটির দিকে, নিচে কি করলো, the seeds still এখনো didn't start to grow, এখনো বড় হওয়া শুরু হয় নাই। আচ্ছা what shall I do, আমি এখন কি করব, cried Toad, এখন Toad cried করতেছে, মানে কান্না করে দিল, these seeds are still afraid to grow. এইবার মানে ও কান্না করে বলতেছে আমি এখন কি করব, আমার চারা বীজগুলো এখনো বড় হতে ভয় পাচ্ছে। then Toad become very afraid, then Toad become very tired. এবার Toad কি করলো, Toad অনেক বেশি ক্লান্ত হয়ে গেল, টায়ার্ড হয়ে গেল, and he falls asleep. এখন এবং সে ঘুমিয়ে পড়লো। হঠাৎ করে কি করলো, Toad wake up, said Frog তাকে ডেকে ডেকে বললো, Toad তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, look at your garden, তোমার বাগানের দিকে তাকাও। দেখেন আশ্চর্যবোধক কিছু বোঝাচ্ছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাইনটা দিছে, ওকে। আচ্ছা Toad looked at his garden. Toad কি করলো, তার গার্ডেনের দিকে তাকালো। Little garden, আচ্ছা little green plants were growing up out of the ground. মাটি থেকে ছোট্ট ছোট্ট সবুজ প্লান্ট বের হচ্ছে, বড় হচ্ছে, দেখলো যে বড় হয়েছে, ওকে। at last shouted Toad, সর্বশেষ কি করলো, একটা সময় কি করলো, এই Toad কি করলো, shouted চিৎকার করে বললো, কি বললো, my seeds are not afraid anymore, আমার চারা গাছগুলো এখন আর ভয় পায় না, এখন বড় হচ্ছে আর কি। এরপর কি হলো, and now we will have a nice garden. Frog কি বললো, যে এখন তোমার সুন্দর একটা বাগান হবে, ওকে। আচ্ছা এখন তোমারও, আচ্ছা টু আছে এখানে, টু মানে ও তোমারও, আচ্ছা and now we will have a nice garden too, এখন তোমারও সুন্দর একটা বাগান হবে, said. এবার কি করলো, Frog কি বললো, yes said Toad, but you were right, তুমি সঠিক ছিলে Frog, it was very hard work, এটা খুবই কষ্টসাধ্য কাজ ছিল। মানে কষ্টসাধ্য কাজ তো অবশ্যই, কিন্তু সে কষ্ট করছে কি করে, গান গেয়ে, কবিতা গেয়ে, এই সেই করে, হ্যাঁ যাই হোক। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এই লেসনগুলো শেষ করবো, এখানে বেশি কিছু না, ছোট্ট একটা ভিডিওতে হয়ে যাবে আশা করছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও, till then আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।